আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমরা হচ্ছে লেকচার 8 এবং 9 দেখানোর চেষ্টা করব। যারা লেকচার 7 করেন নাই, লেকচার 7 এ হচ্ছে জাস্ট ফার্স্ট হাফ করা হয়, জাস্ট লেআউটটা ড্র করা হয়, যেখানে কোনো হচ্ছে আমাদের লোড অ্যাসাইন করা হয় না বা হচ্ছে কোনো লোড দেওয়া হয় না, উইন্ড লোড, আর্থকুইক লোড কোনো কিছু দেওয়া হয় না। তো 8 এবং 9 এ হচ্ছে লোডগুলো দেওয়া হয়, অ্যান্ড 7 এর জাস্ট লেআউটটা ভিন্ন। জাস্ট লেআউটটা যদি আপনারা করতে পারেন, মানে আমি লেআউট এখানে দেখাই দিব, জাস্ট লেআউটটা করতে পারলে আপনারা হচ্ছে 7 করে ফেলতে পারবেন। জাস্ট লেআউটটা আঁকানোই হচ্ছে লেকচার 7 এ আছে। তো লেকচার 8 এও লেআউট আছে, জাস্ট লেকচার 8 এর লেআউটটা দেখলে আপনারা হচ্ছে 7 করে ফেলতে পারবেন, অ্যান্ড লোডগুলোও দিয়ে দিতে পারবেন। আমি লোডগুলো সহ দিয়ে দিব। তো আপনারা দেখতে পাইতেছেন এইখানে হচ্ছে এক্স ডিরেকশনে কতগুলো দাগ রয়েছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, অ্যান্ড ওয়াই ডিরেকশনে একটা দুইটা তিনটা চারটা। তো চলে যাবো আমাদের ই ট্যাবসে, দেন ফাইল, নিউ মডেল, নো, দেন কিপ 10 ফিট, দেন 5 অ্যান্ড দেন 4 দেওয়া আছে। দেন আমরা দুইটা স্টোরি নিয়ে কাজ করব, অ্যান্ড এইখানে যদি দেখেন কয়টা স্টোরি, অ্যান্ড এখানে বটম স্টোরি হাইট এবং টিপিক্যাল স্টোরি হাইট দেওয়া আছে। বটম স্টোরি হাইট মানে গ্রেড বিম থেকে নিচের ফুটিং পর্যন্ত 8 ফিট, অ্যান্ড এমনি টিপিক্যাল স্টোরি হাইট হচ্ছে আমাদের 10 ফিট। তো আমাদের এখানে দিয়ে দেবো 10, আর এখানে দিয়ে দেবো বটম হচ্ছে 8। দেন চলে যাবো কাস্টম গ্রিড স্পেসিং, এডিট গ্রিড, দেন স্পেসিং। দেন যদি আপনি দেখেন আমাদের 5 ফিট 3 ইঞ্চি, মানে এক্স ডিরেকশন এগুলো নিব। 5 ফিট 3 ইঞ্চি 11 ফিট, তো দিয়ে দেবো হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি, 5 ফিট 3 ইঞ্চেস, দেন 11 ফিট, দেন 11 ফিট, দেন কত দেওয়া আছে 17.9 অ্যান্ড 13.6। তো 17 ফিট 9 ইঞ্চেস, দেন 13 ফিট 6 ইঞ্চেস। ওকে, আমার এক্স ডিরেকশনে কাজ শেষ। এবার যদি কই ওয়াই ডিরেকশনে মানে বলি, যদি আমরা হচ্ছে এইবার 13.6 দিয়ে শুরু করি, মানে এদিকে 13.6 থেকে যাবো, মানে আমরা এই ডিরেকশনে যাব, এই ডিরেকশনে 13.6 মানে 13.5। তো 13.5 ফিট, তারপরে 5 ফিট, 5 ফিট কেন দিলাম আমি, এই যে এইটুকের দূরত্ব হচ্ছে 5 ফিট। এই লিফটের দূরত্ব কীভাবে বুঝলাম, এই যে এখানে দেখেন, আমি জুম করে দেখতে পারবেন, এই যে 5 × 5 দেওয়া আছে, মানে উইথও 5 ফিট হবে। দেন হচ্ছে 9 ফিট 4 ইঞ্চেস, 9 ফিট 4 ইঞ্চেস। ওকে, সব কিছু ঠিক আছে। স্পেসিং কিপ 10 ফিট, দেন ওকে, ওকে গ্রিড অনলি, ওকে। এরকম হচ্ছে ডিরেকশন আপনাদের চলে আসবো। দেন আমাদের প্রপার্টিস ডিফাইন করতে হবে। প্রপার্টিস কী কী আছে, এদিকে হচ্ছে কলাম আছে, এদিকে বিম আছে, স্ল্যাব আছে, অ্যান্ড সব কিছু আছে। তো আমাদের কয় ধরনের কংক্রিট আছে, একটা হচ্ছে FC 4000, একটা হচ্ছে FC 3000। এই দুটো হচ্ছে আগে ডিফাইন করতে হবে। তো আপনাদের হচ্ছে FC 3000 4000 দিতে হবে। তো ম্যাটেরিয়াল প্রপার্টিস চলে যাবো হচ্ছে অ্যাড নিউ ম্যাটেরিয়াল, দেন দিয়ে দেবো FC 4000, অ্যান্ড এদিকে 4000-এর জন্য এদিকে F'(C)4ই হবে, কারণ 1000 দিয়ে ভাগ দিতে হবে। দেন মডিউলস অফ ইলাস্টিসিটির সূত্র দিয়ে মনে করেন এটা হচ্ছে 3800 বের হয়েছে, আমি 3800 দিয়ে দিলাম। দেন সব কিছু ঠিক আছে, ওকে। দেন আবার অ্যাড নিউ ম্যাটেরিয়াল, দেন FC 3000, মানে দুইটা ম্যাটেরিয়াল আছে। দুইটা ম্যাটেরিয়াল কেন আছে আমি দেখাই এখানে আপনাদের। এই দেখেন FC 4000 আছে, আর এই যে FC 3000 আছে। 3000 হচ্ছে স্ল্যাবগুলো হচ্ছে 3000-এর। তো FC 3000 দিয়ে দিছি। দেন এখানে মডিউলস অফ ইলাস্টিসিটি যদি হয় একটা হবে, অ্যান্ড F'(C)3, কেন 3000-কে 3 দিয়ে 1000 দিয়ে ভাগ দিলে মানে কে KSI-তে নিলে 3 হবে, অ্যান্ড যদি মডিউলস অফ ইলাস্টিসিটির সূত্র দিয়ে এটা বের করেন, এটা 3600 দিয়ে দিলাম আমি অ্যাজিউম করে। এটা আপনারা বের করে নেবেন, একটা সূত্র আছে জাস্ট 40,000 × √F'(C), অ্যান্ড ভাগ 1000 দিলে এটা বের হয়ে যাবে। আপনারা এটা পারবেনই, ক্লাসে করানো হয়। তো ওকে দিয়ে দিলাম। দেন আমাদের দুইটা ম্যাটেরিয়াল ডিফাইন হয়ে গেছে। দেন ডিফাইনে চলে যাবো, এবার আমরা ফ্রেম সেকশন করবো। ফ্রেম সেকশন কী করবো, মানে এই কলামগুলো দেবো, কলাম 1, কলাম 2, গ্রেড বিম, ফ্লোর বিম, এগুলো হতে আমাদের দিতে হবে। তো আমি এইগুলো সব প্রপার্টিসগুলো ডিলিট করে দেবো, মানে আপনাদের খুঁজতে সুবিধা হবে এই জন্য দিলাম। মানে এখানে ডিলিট প্রপার্টিস। দেন আপনাদের চলে যাবো হচ্ছে অ্যাড রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার যাওয়ার পরে হচ্ছে আমি কলাম 1 করবো, C1, অ্যান্ড C1-এর যদি দেখেন এদিকে কলাম 1 ডেপথ হচ্ছে 18, উইথ হচ্ছে 12। উইথ কত, ডেপথ হচ্ছে 18, উইথ 12 ইঞ্চেস বা 1 ফিট। দেন ম্যাটেরিয়াল FC 4000 কীভাবে দিলাম, এই যে ম্যাটেরিয়াল FC 4000 দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, দেখে দেখে জাস্ট করলে হবে। রেনফোর্সমেন্ট কলাম ক্লিয়ার কাভার কত আমাদের কলামের 1.5 ইঞ্চেস, অ্যান্ড ইঞ্চিসটা দিয়ে দিবেন কনফার্ম হওয়ার জন্য, ওকে। তারপর আবার একটা রেক্টেঙ্গুলার চলে যাবেন, রেক্টেঙ্গুলার C2, কলাম 2 করবো, কারণ কলাম 2 আছে এখানে। দেখেন কলাম 2 আছে 12 × 20, তাহলে ডেপথ হচ্ছে 20
ইঞ্চেস আর উইথ হচ্ছে 12 ইঞ্চেস। ম্যাটেরিয়াল কি FC 4000 দেওয়া আছে, মানে ওইখানে বলা আছে। দেন কলাম এদিকে কত 1.5 ইঞ্চেস, 1.5 ইঞ্চেস। ওকে, দেন ওকে। এরপর আমরা কি করব, গ্রেড বিম 10 ইন্টু কত দেখা যাইতেছে না, গ্রেড বিম 10 ইন্টু 18, 10 ইন্টু 20। গ্রেড বিম কত, আবার চলে যাবো হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রেড বিম FC 4000 কত দেওয়া আছে 10 ইন্টু 18, ডেপথ হচ্ছে 18, 10 সব কিছু দেওয়া আছে। এদিক থেকে বিম সিলেক্ট করবেন। গ্রেড বিমের ক্লিয়ার কভার কত 3 ইঞ্চেস, এদিকে 3 ইঞ্চেস। সবসময় মাটির নিচের যেগুলো বিম হয় এগুলো সব 3 ইঞ্চেস দিতে হয়। FC 4000 দেওয়া আছে, হ্যাঁ FC 4000, এই থেকে আমার FC 4000 সিলেক্ট করা আছে। অ্যান্ড এইখান থেকে আপনি কিন্তু বিম সিলেক্ট করতে হবে। দেন ওকে। এরপর যদি আবার রেক্টেঙ্গুলারে চলে যাবো হচ্ছে ফ্লোর বিম কত 10 ইন্টু 20, দেন 20 ইঞ্চেস, আর এখানে 10 দেওয়াই আছে। FC 4000 দেওয়া আছে। রিইনফোর্সমেন্ট এখান থেকে ভীম সিলেক্ট করতে হইব। দেন এখান থেকে 1.5 ইঞ্চেস, কারণ এগুলো মাটির উপরে আছে, 1.5 ইঞ্চেস, 1.5 ইঞ্চেস। ওকে ওকে, গ্রেড বিম দেওয়া শেষ। এরপর আমাদের কি আছে, শেয়ার ওয়াল আছে, যেটা হচ্ছে শেয়ার ওয়াল 8 ইঞ্চি FC 4000। এখান থেকে ওকে দিয়ে দেবো। তারপর ডিফাইন ওয়াল বা স্ল্যাব থিকনেস, এইখানে অ্যাড নিউ ওয়াল, এখানে কি দেবো শেয়ার ওয়াল বা SW। শেয়ার ওয়াল ম্যাটেরিয়াল কি FC 4000, মেমব্রেনের উপর সেট মডিফায়ার যা আছে 1 আছে 1ই থাকবে। দেন মেমব্রেন কোন ছিল 8 ইঞ্চিস, মানে আমাদের কত থিকনেস কত ছিল 8 ইঞ্চিস। মেমব্রেন যা আছে তাই, মানে সেট মডিফায়ারে যায় সব 1ই থাকবে, এদিকে চেঞ্জ হবে না শেয়ার ওয়ালের ক্ষেত্রে। ওকে, শেয়ার ওয়াল হয়ে গেছে। তারপর আমরা কি নিব স্ল্যাব, কেননা এখানে কি স্ল্যাব আছে দেন, স্ল্যাবের FC 3000 কিন্তু 6 ইঞ্চি অ্যান্ড 5 ইঞ্চি। স্টেয়ার স্ল্যাব হচ্ছে 6 ইঞ্চি, ওকে, স্টেয়ার স্ল্যাব করবো আমি। চলে যাবো FC 3000 স্টেয়ার স্ল্যাব SS, স্টেয়ার স্ল্যাব মেমব্রেন এদিকে কত, স্টেয়ার স্ল্যাব কত 6 ইঞ্চেস, এদিকে দিয়ে দেবো 6 ইঞ্চেস, এদিকে 6 ইঞ্চেস। দেন সেট মডিফায়ার, দেন এই বেন্ডিংয়ের যতগুলো আছে 0.1 দিয়ে দেবো, কেননা 10% লোড বহন করে সবসময় স্ল্যাবগুলো। কত পার্সেন্ট 10%, সব 0.1। ওকে, সব ঠিক আছে। ওকে, দেন আবার অ্যাড নিউ স্ল্যাব, অ্যান্ড এটা কি আদার স্ল্যাব, দেন FC 3000 ছিল এটা আমাদের, এটা কত ছিল 5 ইঞ্চি, তো 5 ইঞ্চেস, দেন এটা 5 ইঞ্চেস। দেন মেমব্রেন সেট মডিফায়ার বেন্ডিংয়ের সবগুলা 0.1 অ্যান্ড 0.1। ওকে ওকে ওকে, শেষ, আমাদের কাজ শেষ। এরপর আমাদের কী করতে হবে, ম্যাটেরিয়াল সবগুলো ডিফাইন হয়ে গেছে। এবার আমাদের কী দিব, কলাম কেমনে দেবো, আপনারা যদি দেখেন এখানে কয় ধরনের কলাম আছে, মানে কলাম আছে C1 C2 C1 and C2, 4 কোণায় 4টা C1 আছে, C1 এগুলো সব হরাইজন্টালি আছে, কিন্তু একটা আছে ভার্টিক্যালি, যেটা হচ্ছে এই উপরের কোণাটা। ভার্টিক্যালি এটা কীভাবে দিবেন সেটা আমি দেখাবো। তো চলে যাবো হচ্ছে আমাদের ড্র লাইন অবজেক্ট কলাম, দেন এদিকে চলে যাবো হচ্ছে অল স্টোরি, অ্যান্ড অল স্টোরি যাওয়ার পর C1 কি আছে, 4 কোণায় 4টা C1 আছে, এই C1 অ্যান্ড এই C1টা কি ভার্টিক্যাল আছে, যার জন্য এখানে 90 ডিগ্রি দিয়ে দিলেই এটা ভার্টিক্যাল হয়ে যাবে। দেখেন ভার্টিক্যাল হয়ে গেছে। দেন আপনি যদি সিট এক্সক্লুড করেন, C2 সিলেক্ট করছি, অ্যান্ড C2তে ভার্টিক্যাল কোনগুলো আছে, এই যে একটা ভার্টিক্যাল, এই 4টা আছে কি ভার্টিক্যাল। এই কোন 4টা ভার্টিক্যাল, এইটা ভার্টিক্যাল, হ্যাঁ C2, আর কোনটা এইটা ভার্টিক্যাল, আর ওই উপরের কোনটা ভার্টিক্যাল। আর ভার্টিক্যাল ছাড়া কোনটা আছে, এইটা এটা হরাইজন্টাল আছে, তো এটা 90 মাইনাস করে দেবো, মানে 0 করে দেবো। তো এইটা হরাইজন্টাল, এটা হরাইজন্টাল হয়েছে, হরাইজন্টাল সব, হ্যাঁ হয়ে গেছে। তো আমাদের কলাম দেওয়া শেষ, সব রিজনে কলাম দিয়ে গেছে, ভার্টিক্যাল হয়ে গেছে। এখন আমাদের দিতে হবে কি, ওয়ান স্টোরিতে চলে যাবো,
যাওয়ার পরে এখান থেকে হচ্ছে প্ল্যান ভিউ স্টোরি ওয়ানে, এই দেখেন এটা সিলেক্ট করলে দেখেন স্টোরি ওয়ানে চলে গেছে। দেন আমাদের কি যাবো, এবার আমাদের শেয়ার ওয়াল দিতে হবে, মানে আমাদের গ্রেড বিম দিতে হবে না। গ্রেড বিমের লেআউট, এই যে গ্রেড বিমের লেআউট সব জায়গায় গ্রেড বিম দেওয়া আছে, অ্যান্ড এই শেয়ার ওয়ালের জায়গায় গ্রেড বিম দেওয়া নয়, তো আমাদেরকে শেয়ার ওয়াল দিতে হবে। দেন ড্র এরিয়া অবজেক্ট, ড্র ওয়ালস, দেখেন এই যে শেয়ার ওয়াল সিলেক্ট করলেন, শেয়ার ওয়াল, দেন এইখান থেকে এইখানে 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 এইখানে, তো শেয়ার ওয়ালের কাজ শেষ, আমাদের শেয়ার ওয়াল দেওয়া হয়ে গেছে, ডান পাশে দেখতে পাবেন। এরপর আমাদের কী দিতে হবে, গ্রেড বিম, গ্রেড বিমটা একটু বুঝে শুনে দিতে হবে, লেআউটে যেমন আছে তেমন দিতে হবে। তো লেআউটে চারো পাশেই আছে, তো আমাকে চারো পাশে দিয়ে নেবো। তো ড্র লাইন অবজেক্ট, ড্র লাইন কি দিব, গ্রেড বিম, এই বিম না গ্রেড বিম, এই ওয়ান স্টোরি দেওয়া লাগবে কিন্তু, তো আমি 4 কোণায় দিয়ে নিই, 4 কোণা চাই আমি চারো পাশে, এবার ভাগ ভাগ করে দিতে হবে। এক টানে যদি দিয়ে দেন তাহলে কিন্তু হবে না, তো লোড অ্যাসাইন করার সময় লোড দিতে পারবেন না। এরপর আর কোথায় আছে, এরপর এইভাবে একটা লম্বা আছে, হ্যাঁ লম্বা, হ্যাঁ লম্বাই আছে। তারপর আর কই আছে, এই দুই পাশে, এই দুই পাশে আছে, দেন এই লম্বাটা আছে। তারপর আর কই আছে, আর কোথাও ওয়াল নাই, গেট বিম দেওয়া শেষ। এরপর কি দিবেন, ফ্লোর বিম, মানে সেকেন্ড ফ্লোরের বিম চলে যাবে, ওয়ান স্টোরি থাকবে এখানে, প্ল্যান ভিউ চেঞ্জ হয়ে স্টোরি ওয়ানে স্টোরি টুতে চলে যাবো, স্টোরিতে শুরুতে চলে এসে। এরপর আমাদের কী দিতে হইব, আমাদের ওয়ালটা দিয়ে নিতে হইব, মানে যে শেয়ার ওয়াল বা লিফটটা আছে, ড্র এরিয়া অবজেক্ট, ওয়ালস, SW দেওয়া আছে। দেন এটা কোন দেখেন, এই পাশে কিন্তু নাই, এই পাশে কিন্তু নাই, এই লিফটের দরজা কিন্তু খোলা থাকবে, এই জন্য আমি কী করবো, এইটা 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 দেওয়া শেষ, এটা হবে না। দেন ড্র লাইন অবজেক্ট, দেন আমাদের ফ্লোর বিম দিতে হবে, ফ্লোর বিমে চলে গেছি, অ্যান্ড ওয়ান স্টোরি দেওয়া থাকবে এখানে। ফ্লোর বিম কী কী আছে, মানে সব জায়গায় এই পুরো চারো পাশে আগে ফ্লোর বিম আছে, আমি চারো পাশে ফ্লোর বিম দিয়ে নিই। ওকে, চারো পাশে ফ্লোর বিম দিতেছি। ওকে, চারো পাশে ফ্লোর বিম দেওয়া শেষ আমার। হ্যাঁ, এরপর এইখানে হইব, মানে এইখান থেকে একটা লম্বা টাইনে আসবো, মানে এই জিনিসটা টাইনে আসবো পুরাটা, এই জিনিসটা টাইনে আসবো পুরাটা। ওকে, তো এই জিনিসটা আমি পুরাটা টাইনে নিই, এই জিনিসটা পুরাটা টাইনে নিই। তারপর কি, তারপর হচ্ছে এইটা অর্ধেক আসবো, দেখছেন, এইটা অর্ধেক আসবো। তারপর এটা পুরাটা আসবো, পুরাটা দিয়ে দিচ্ছি। দেন ওইখান থেকে কোনো কিছু আসবে না, তো আমাদের আঁকা শেষ। দেন আমাদের কলাম পর্যন্ত আঁকা শেষ হয়েছে, তো আমাদের সব কিছু দেওয়া শেষ হয়েছে। এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের এই যে এগুলো কি আছে দেখেন তো, এইগুলো দিতে হবে, মানে বারান্দা যাই হোক, অ্যান্ড বারান্দা অথবা আমরা স্ল্যাব দিয়ে নিতে পারি। ওকে, আমরা আগে স্ল্যাবগুলো দিয়ে নিই। নিচের হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে কোনো স্ল্যাব হবে না, আমাদের ফার্স্ট ফ্লোরে স্ল্যাব হবে। তো আমি যদি স্ল্যাব দিতে যাই, ড্র এরিয়া অবজেক্ট, ড্র, ওকে, এইখান থেকে যদি দেখেন আদার স্ল্যাব, স্টেয়ার স্ল্যাব, হ্যাঁ, তো আমি দিব হচ্ছে আদার স্ল্যাবে চলে যাব, এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে, এখন স্ল্যাবগুলো দেখা যাইতেছে না, চলে যাবো ফাইল, লেভেল, সরি এই যে এখানে ক্লিক করতে পারেন আপনারা এখানে, হ্যাঁ, ফিল অবজেক্ট ফিল, অ্যাপ্লাই টু অল উইন্ডো। ওকে, দেখেন হয়ে গেছে। আদার স্ল্যাব কিন্তু এখানে দিতে হবে, তো আমি আদার স্ল্যাবগুলো এখানে দিয়ে নিব, আপনারাও দিবেন। অ্যান্ড অন স্টোরি কিন্তু থাকবে, এটা ওয়ান স্টোরি দেওয়া থাকবে এটা, অ্যান্ড এই পর্যন্তই হবে। হ্যাঁ, এখন দিব আমি হচ্ছে স্টেয়ার স্ল্যাব অ্যাসেস, স্টেয়ার স্ল্যাবটা শুধু এইখানে হবে,
হ্যাঁ, স্টেয়ার স্ল্যাবটা শুধু এখানে হবে। কেন দিলাম এটা হচ্ছে বুঝাবো কীভাবে আমি বলি। এটা হচ্ছে স্টেয়ার এখানে এসে হচ্ছে কোনো ইমার্জেন্সি হলে স্টেয়ার স্ল্যাবটা একটু মোটা হয়, যে জন্য এটা 6 ইঞ্চি দেওয়া আছে, মানে এখানে এসে সবাই দাঁড়াবে। তো স্টেয়ার স্ল্যাব দেওয়ার পর এই যে ফাঁকা জায়গাটা আছে না, এই জায়গাটায় হবে আমাদের লিফট নাই স্টেয়ার। স্টেয়ার কেমনে দিতে হবে আমি দেখাবো। তো তার আগে আমি বারান্দা দিয়ে নিই। ওকে, এখন আমাদের হচ্ছে বারান্দা আঁকতে হবে। দেখতে পাইতেছেন এখানে বারান্দার সাইজ অ্যান্ড এই ডিরেকশন থেকে এই দিকে হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি, মানে 2.5 ফিট। তো আমি চলে যাবো হচ্ছে ড্রতে, ড্র পয়েন্ট অবজেক্ট, দেন আমাদের এই পয়েন্টটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর হচ্ছে আমাদের ওয়াই ডিরেকশনে কত, ওয়াই প্লাস না মাইনাসে যেতেছে এটা দেখতে হবে আমাদের। তো আমাদের দিকে আসলে প্লাস, ওয়াই দিকে গেলে মাইনাস। তো -2 ফিট 6 ইঞ্চেস, হ্যাঁ, দিয়ে দিলাম। তো মাইনাসের দিকে চলে আসছে আমাদের। তো মাইনাসের দিকে আসছে না, দেন আমাদের কত, এরপর হচ্ছে 7 ফিট 6 ইঞ্চেস। তাহলে দিয়ে দেবো হচ্ছে 7 ফিট 6 ইঞ্চেস। তো 7 ফিট 6 ইঞ্চেস, সরি মাইনাস দিতে হইতো, আমি মাইনাস দিইনি। ওকে, এখানে -7 ফিট 6 ইঞ্চেস, 7 ফিট 6 ইঞ্চেস দিয়ে দিছি। তো আমার দেওয়া শেষ, এটা দেওয়া শেষ। দেন এবার আমাদের ওয়াই ডিরেকশনে প্লাসে দিবে, প্লাসেই যাইবে হচ্ছে 2 ফিট 6 ইঞ্চেস, 2 ফিট 6 ইঞ্চেস দিয়ে দিছি, হয়ে গেছে। এভাবে দিব, দেওয়ার পর আমাদের এবার এক্স ডিরেকশনে কত, 3 ফিট। তো আমি সবগুলা পয়েন্টে দেব 3 ফিট। ওকে, ড্র পয়েন্ট অবজেক্ট এক্স ডিরেকশনে 3 ফিট 3 ফিট 3 ফিট 3 ফিট 3 ফিট। ওকে, আমার দেওয়া শেষ হয়ে গেছে। এখন এখানে আমাদের স্ল্যাব আঁকতে দিব, মানে এখানে আমি আদার স্ল্যাব দেব। ওকে, ড্র এরিয়া অবজেক্ট, ড্র এরিয়াস। ওকে, আমাদের দেওয়া শেষ, মানে বারান্দা দেওয়া শেষ। ওকে, এই পর্যন্ত যাদের শেষ হয়ে গিয়েছে, এখন শুরু করবো হচ্ছে আমাদের স্টেয়ার টাকা। স্টেয়ারটা কীভাবে আঁকতে হবে আমি হচ্ছে সবকিছু বোঝানোর চেষ্টা করব। প্রথমে আমি হচ্ছে সেট বিল্ডিং ভিউ অপশন থেকে হচ্ছে এই যে গ্রিড লাইনটা অফ করে নিয়েছিলাম। তো অ্যাপ্লাই টু অল উইন্ডোজ দিয়ে আপনার গ্রিড লাইনটা অফ করে নেবেন, দেন আপনাদের এটা সিলেক্ট করতে হবে। তো আমার সব কিছু সিলেক্ট হয়েছে কিনা সেইটা দেখতে হলে হচ্ছে আপনারা দেখেন ফার্স্ট ফ্লোরে আমার সব কিছু সিলেক্ট হয়েছে। দেন নিচের সেকেন্ড ফ্লোরে যাওয়া হচ্ছে সব কিছু সিলেক্ট হয়েছে কিনা, নিচের ফ্লোরে যাবো, দেখেন নিচের কোনো কিছু সিলেক্ট হয়নি, নিচেরগুলো সিলেক্ট করে নিয়েছি। তো আমার সব কিছু সিলেক্ট হয়েছে। দেন আমার কি করতে হইব, আবার উপরে চলে যাই। দেন এখান থেকে চলে যাবো হচ্ছে ভিউ, শো সিলেকশন অনলি, এখান থেকে চলে যাবো 3Dতে। দেখেন আমার 3D অপশন হয়ে গেছে। দেন এইখান থেকে আমি একটু ঘুরাই নিব, মানে আমার যেভাবে সুবিধা হয় সেইভাবে। হ্যাঁ, আমার যেভাবে সুবিধা হয় আমি ওইভাবে করে নিতেছি, মানে আমার সুবিধার জন্য। যাই হোক, একটু ঝুম করে নিলাম, দেন আর একটু ঘুরাই নিই। আপনারা এভাবে করে নিতে পারেন, দেখেন অনেক অপশন আছে সুন্দর সুন্দর। তো প্রথমে আমাদের কি করতে হবে জানেন, এইটা জিনিসটা সিলেক্ট করতে হবে, মানে এই যে এই বিমটা যে আছে, মানে ফার্স্ট ফ্লোরের বিমটা। দেন এটা সিলেক্ট করার পর এটাতে কি করবেন, এটাতে করবেন হচ্ছে ভিউতে না এদিক থেকে চলে যাবেন হচ্ছে মুভ থেকে এটা নামবে হচ্ছে জেড ডিরেকশনে -5 ফিট -5 ফিট, এটা -5 ফিট নেমে যাবে, নামাই ফেলছি। দেন এই অপশনটা অ্যান্ড এই অপশনটা সামনের দিকে 5 ফিট যাবে। কয় ফিট, 5 ফিট। এটা সামনের দিকে 5 ফিট যাবে, যদি সামনে যায় তাহলে -5 ফিট যাবে। -x এ যেতে দেখেন এই দিক থেকে আসতে, দেখেন এই দুইটা বিম সিলেক্ট হয়েছে, আমার কার্সার ডাইন সাইডে দেখেন, ডাইন সাইডের উইন্ডোজে এই দিকে আসবে, তাহলে এই দেখেন x, তাহলে x -5 আসবে। তো আমি চলে যাবো হচ্ছে এডিট, দেন রেপ্লিকেট -5 ফিট। তো এক্সে কি দেবো, -5 ফিট। ওকে -5 ফিট সামনের দিকে চলে গেছে। দেন আমাদের এইটা যে আছে, এইটা হচ্ছে 4 ফিট সামনের দিকে আনতে হবে, তাহলে এক্স এর দিকে, তাহলে রেপ্লিকেট এক্স এর দিকে শুধু 4 ফিট 4। ওকে, সামনের দিকে চলে আসছে, আর কোনো কিছুই ভেজাল নেই। এখন হচ্ছে ভেজাল আছে, হচ্ছে ভেজাল বলতে হচ্ছে জাস্ট যেই কাজটা আছে সেইটা করতে হইব। দেন এই তিনটা সিলেক্ট করতে হইব, এটা তো ভাঙতে হইব না মাঝখান থেকে, সরি
এটা এইটা দেন এইটা, এই তিনটাকে করতে হবে। দেন এডিটের অপশনে যাওয়ার পর ডিভাইড লাইন্স ডিভাইডস 2 পয়েন্টে ডিভাইড হবে, 2 পয়েন্টসে ডিভাইড হয়ে গেছে। দেন এইখান থেকে আপনার ড্র কিসে যেতে হইব, ড্রতে, ড্র ড্র এরিয়া অবজেক্ট, ড্র এরিয়াস। দেন এইখান থেকে চলে যেতে হবে হচ্ছে স্টেয়ার স্ল্যাব, স্টেয়ার স্ল্যাবে যাওয়ার পর এখান থেকে যাইতে হবে অল স্টোরি, অল স্টোরি অবশ্যই দিবেন, নাহলে হবে না কিন্তু। দেন এইখান থেকে এইখানে আমার এইখানের কাজ শেষ। হ্যাঁ, দেন আমি একটু ঘুরাই নিতেছি আমার সুবিধার জন্য। হ্যাঁ, এইখান থেকে এইখানে 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 এই কাজ শেষ। দেন উপরেও তো একটা হবে, উপরেরটাও আমি দিয়ে দিচ্ছি, উপরেরটাও দিয়ে দিচ্ছি। এবার স্টেয়ারগুলো দেবো, এদিকে আপনার যেভাবে দিতে সুবিধা হয় ওইভাবেই দিবেন, এইভাবে এইভাবে এইভাবে, আমার যেভাবে সুবিধা হইতেছিল আমি সেভাবেই দিতেছি। দেখেন আমার স্টেয়ার কিন্তু হয়ে গেছে, আমার যেভাবে স্টেয়ার দেওয়ার কথা ছিল স্টেয়ার স্ল্যাব আমি দিয়ে দিছি। এখন এইখান থেকে আমার কি করতে হবে, এটা স্কেপ করতে হবে। দেন চলে যাবো ভিউতে, শো অল, আমার শো অল দিয়ে দিছি। যদি আমি গ্রিড লাইন দেখতে চাই তাও গ্রিড লাইনে দেখতে পারো। এখন প্লে স্টোরি টু প্ল্যান ভিউ, এইখান থেকে আমার কি করতে হবে জানেন, এই যে আমাদের রেফারেন্স লাইনগুলো আছে না, এগুলো রিমুভ করতে হবে। তো আমি এটা সিলেক্ট করলাম, তো আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট হয় না কেন, একটা একটা করে সিলেক্ট করে দেবেন। দেন নিচে চলে যাবেন, তো করার পর সিলেক্ট সব ডিলিট হয়ে যাবে। তো এই পর্যন্ত তো আমাদের কাজ শেষ। এখন আমার বিল্ডিংটা উঁচু করতে হবে, উঁচু করতে হইব মানে কীভাবে করতে হবে আমি দেখাইতেছি। প্ল্যান স্টোরি টু, হ্যাঁ, এটা 1 স্টোরিতে থাকবে। দেন চলে যাবেন হচ্ছে এডিট, এডিট স্টোরি ডাটা, ইনসার্ট স্টোরিজ, স্টোরি 2 to 1, হ্যাঁ 2 1 ছিল। স্টোরি হাইট কত, 10 ফিট, 10 ফিট। অ্যান্ড আমাদের হচ্ছে নাম্বার অফ স্টোরি অলরেডি একটা হয়ে গেছে, মানে একতলা হয়ে গেছে। দেন আমাদের আরও 8 তলা করতে হবে, ওকে দিয়ে দিব। দেন আমাদের স্টোরিটা হয়ে যাবে। দেখেন ডাইন পাশে আমাদের বিল্ডিং হয়ে গেছে, মানে হয়ে গেছে। এখন আমাদের কি কাজ, কি আমাদের এখানে কিন্তু ফিক্স সাপোর্ট ছিল, কি সাপোর্ট ছিল, ফিক্স সাপোর্ট। সেই ফিক্স সাপোর্টটা তো দিতে হবে। তো আমাদের যতগুলো হচ্ছে লাইন আছে সবগুলোতে হচ্ছে ফিক্স সাপোর্ট। এ দেখেন এখানে চলে গেছি, সবগুলো সিলেক্ট করলাম, মানে যতগুলো আমাদের কলাম আছে। দেন অ্যাসাইন, জয়েন বা পয়েন্টস, রেজিস্ট্যান্স বা সাপোর্ট, ফিক্সড, ওকে। আমি ফিক্স সাপোর্ট দিয়ে দিছি সবার উপরে। দেন আমি যে উপরে চলে এলাম, মানে এই বাটন দিয়ে আমি বেইজে চলে গেছিলাম, এই যে বেইজে চলে গেছিলাম, পরে আমি সাপোর্টগুলো দিয়ে দিছি। দেন এই যে উপরে উঠে আসতে পারতেছি। এই পর্যন্ত তো কিন্তু অনেক ইজি, হ্যাঁ এই পর্যন্ত সবাই পেরে যায়। দেন আমাদের কাজ হচ্ছে, এটা তো আমাদের 8 তলা ছিল, 9 তলা ছিল, ঠিক আছে, একটা হচ্ছে লিফট বা স্টেয়ার ছিল, বা আমাদের একটা চিলে কোড়া ছিল, সেইটাও তো দিতে হবে। তো সেইটা দেওয়ার জন্য আপনাদের চলে যেতে হবে হচ্ছে আমাদের ইট্যাপসে, ইট্যাপসে যাওয়ার পর 1 স্টোরি দেওয়া থাকবে। দেন আপনি এডিট স্টোরিটা, ইনস্টার্ট স্টোরি, স্টোরি নাম্বার 1, অ্যান্ড এটা হচ্ছে স্টোরি হাইট কত, 8 ফিট দিতে হবে, 8 ফিট দিয়ে দিলাম। দেখেন একটা হয়ে গেছে। এখন এইখান থেকে জিনিসপত্র হচ্ছে 1 স্টোরি, অ্যান্ড এইখান থেকে অনেক কিছু ডিলিট করতে হইব, মানে যেই জিনিস আমার দরকার নেই। হ্যাঁ, এই জিনিস আমার দরকার নেই, হ্যাঁ ডিলিট করে দিলাম। এই জিনিস আমার দরকার নাই, ডিলিট করে দিলাম। এই জিনিস আমার দরকার নাই, ডিলিট করে দিলাম। এই জিনিস দরকার নাই, ডিলিট করে দিলাম। এই জিনিস মানে আমার যা যা নাই দরকার ওইগুলো আমি ডিলিট করে দেবো। মানে চিলে কোঠা বানাইতে যা যা লাগে শুধু ওইটাই থাকবে। বুঝতে পারছেন? বুঝতে পারার কথাই, একদম ইজি। হ্যাঁ, ওকে, আমার এটাও লাগবে না, এটাও লাগবে না, এটাও লাগবে না। যা যা লাগবে না আমি তাড়াতাড়ি ডিলিট করে দেবো। 4টাও হচ্ছে আমাদের, এটাও লাগবে না। তো এইখানে আমার কি কি লাগবে না, এখানে আমার একটা স্টেয়ার স্ল্যাব আছে, এখানে না,
এটা আমি যদি অন্য ভিউতে যাই, প্ল্যান ভিউতে, স্টোরি 29, প্ল্যান ভিউ না 3D ভিউ, দেখেন এখানে আমার কী কী লাগবে না, এই জিনিসটা লাগবে না আমার। একটু আমাদের দেখাই, হ্যাঁ, ক্লিয়ার অল, এই জিনিসটা লাগবে না আমাদের, হ্যাঁ, কারণ আর উপরে উঠতেছি না আমি, এই জিনিসটা লাগবে না, এই জিনিসটা আমাদের লাগবে না, অ্যান্ড এইগুলোও লাগবে না, এইগুলো আমি ডিলিট করে দেবো। তো এইখান দিয়ে উপরে উঠবে, ওঠার পর এইটাই তো তলা, হ্যাঁ, এইখানে জাস্ট চিলে করে ওঠা থাকবে। দেন আমি প্লেন ভিউ একদম উপরের ভিউতে চলে গেছি। দেন এইখানে আমি একটা এঁকে দেবো, মানে এইখানে একটা আমি স্টেয়ার স্লেপ দিয়ে দিব। তো আমি স্টেয়ার স্লেপ দিতে হলে ড্র এরিয়া অবজেক্ট, ড্র এরিয়া স্টেয়ার স্লেপ, হ্যাঁ, হ্যাঁ, আবারও যাব ড্র এরিয়া অবজেক্ট, ড্র এরিয়া স্টেয়ার স্লেপ, হ্যাঁ, স্টেয়ার স্লেপ দেওয়া শেষ। তো আমার চিলে কোঠা এই পর্যন্ত হয়ে গেছে, আমার যে পর্যন্ত চিলে কোঠা দরকার ছিল, অ্যান্ড এই পর্যন্তই থাকে। তো এইখান থেকে যদি আমি যাই 3D ভিউতে, দেখেন এই পর্যন্ত হয়ে গেছে। তো এই পর্যন্ত কাজ শেষ, মানে আমার বিল্ডিংয়ের প্রায় সব কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের দিতে হবে হচ্ছে কি, এখন আমাদের দিতে হবে হচ্ছে লোড ডিফাইন করতে হবে। তো কি কি লোড আছে এখানে, ডেড লোড, লাইভ লোড, সিসমিক ডেফিনেশন, উইন্ড লোড, উইন্ড স্পিড, এগুলো সব দিতে হবে। দেন লোড কম্বিনেশন, তো ডেড লোড দিবে, তো স্ট্যাটিক লোড ডিফাইন করতে হবে, ডিফাইন লোড কম্বিনেশন, এই যে স্ট্যাটিক লোড কেস। এইখান থেকে ফার্স্টে কি আমাদের দিতে হবে, লোডের নাম কি, দেখেন ডেড লোডের কি আছে, সেলফ ওয়েট আছে। তো ডেড লোডে কি কি আছে, সেলফ ওয়েট, তো নাম কি দিব, SELF, সেলফ ওয়েট, হ্যাঁ, এটা ডেড লোড, অ্যান্ড ফ্যাক্টর কত 1, এটা কি করব, অ্যাড নিউ লোড, ডেড লোড অ্যাড হয়ে গেছে, মানে সেলফ ওয়েট হয়ে গেছে। সেলফ ওয়েটের পরে কত, ফ্লোর ফিনিশ, ওকে, FF, এটা হচ্ছে ডেড লোড, মাল্টিপ্লায়ার হচ্ছে 0, অ্যাড নিউ লোড, ফ্লোর ফিনিশ, সেলফ লোড হয়েছে। তারপর আর ডেড লোড কি আছে, পার্টিশন ওয়াল, PW, ডেড লোড 1, অ্যাড নিউ লোড, পার্টিশন ওয়ালের পরে কি আছে, ওয়াল লোড অন বিম, ওয়াল লোড আমি বোঝানোর চেষ্টা করলাম, ডেড লোড মাল্টিপ্লায়ার 1, ডেড লোড, অ্যান্ড লাইভ লোড তো একটা আছেই, লাইভ লোড একটা দেওয়াই আছে, মানে লাইভ লোড একটা বানানোই আছে, এই যে, আর কিছু করতে হবে না। ডেড লোড এটা একটা বেশি আছে, ডিলেট লোড, হ্যাঁ, কি কি আছে আমাদের, ডেড লোড, সেলফ, ফ্লোর ফিনিশ, পার্টিশন, চারটা হয়েছে কিনা দেখেন তো, এখানে আমার 1 2 3 4, অ্যান্ড লাইভ লোড একটা, ওকে, আমার হয়ে গেছে। তারপর EQX আর EQY, মানে আমাদের আর্থকুইক লোড। তারপর আমি চলে যাবো হচ্ছে এখান থেকে EQX লিখবো, EQX, অ্যান্ড এখানে দেবো কি, আর্থকুইক, অ্যান্ড এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে যে আর্থকুইকের জন্য কোনটা, UBC কোনটা দেখেন তো, হ্যাঁ, UBC 95 অথবা 94, যে কোনো একটা থাকার কথা, এখানে দেওয়া আছে, মানে আমাদের যেখানে লোড অ্যাসাইন করি, আমি জাস্ট একটু ভুলে গেছি, যার কারণে হচ্ছে বলতেছি। আর্থকুইক UBC 94, হ্যাঁ, এখান থেকে UBC 94 দিয়ে দিবেন, UBC 94, অ্যাড নিউ লোড, এখান থেকে জিনিসটা মডিফাই করতে হবে, হ্যাঁ, মডিফাই ল্যাটারাল লোডে যাওয়ার পর এটা X ডিরেকশনে ছিল, ঠিক আছে, এখানে ইউজ পার ডিফাইন, এখানে 0.2 হবে, মুখস্থ করে নেবেন, এটা টাকার জন্য 0.2, অ্যান্ড 1.2, এটা হচ্ছে মেথড এ, এটা 0.016, অ্যান্ড এটা স্টোরি 9 পর্যন্তই হবে, এটা হচ্ছে বেস থেকেই হবে, আর এটা হচ্ছে 5, হ্যাঁ, নিউমেরিক্যাল ফ্যাক্টর, ওকে, হয়ে গেল। দেন EQY,
কিউ ওয়াই, দেন ইউবিসি 90, সব ঠিক আছে, অ্যাড নিউ লোড। দেন এটা যদি আমরা ল্যাটারাল লোড মডিফাই করি, এটা খালি ওয়াই ডিরেকশনে দিয়ে এটা 5, হ্যাঁ এটা বেস 0.2, সব কিছুই ঠিক আছে, ওকে দিয়ে দেন। দেন কি আমাদের উইন্ড লোড কই আছে, উইন্ড লোডটা দিতে হবে, এই উইন্ড লোড ডাব্লিউ এক্স অ্যান্ড ডাব্লিউ ওয়াই। তো ডাব্লিউ এক্স উইন্ড লোড, হ্যাঁ এইখান থেকে হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে, উইন্ড লোড খুঁজতে হবে, এসিএস, এইখান থেকে হচ্ছে উইন্ড দিতে হবে, এটা সিলেক্ট করে নিই, ওকে এসিএস 95, এটা দিয়ে দিবেন। দেন অ্যাড নিউ লোড, দেন মডিফাই ল্যাটারাল লোড, এখানে উইন্ড স্পিড দেওয়া আছে আমার, দেখবেন 147 মাইল পার আওয়ার, 147 মাইল পার আওয়ার। টাইপ এখানে এ মানে রেসিডেন্সিয়াল, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, গেস্ট ফ্যাক্টর, হ্যাঁ সব কিছুই ঠিক আছে। অ্যান্ড এটা বেস থেকে না, এটা হবে হচ্ছে স্টোরি 1 থেকে, অ্যান্ড স্টোরি লাস্ট পর্যন্তই। অ্যান্ড এখানে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, অ্যান্ড উইন্ড অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে না, মানে যদি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল থাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না, ওকে। হ্যাঁ তারপর ডাব্লিউ ওয়াই উইন্ড অ্যাড নিউ লোড, ল্যাটারাল লোড, এখান থেকে এ সব কিছু ঠিক আছে, এখান থেকে স্টোরি 1 থেকে হবে, জাস্ট শেষ, আমাদের স্ট্যাটিক লোড ডিফাইন করা শেষ, ওকে। এবার আমাদের লোড কম্বিনেশন করতে হবে, ওকে। আমাদের বিল্ডিং তো প্রায় শেষ পর্যায়ে, এখন জাস্ট লোডগুলো অ্যাসাইন করতে হবে বা লোড কম্বিনেশন করতে হবে। আমি হচ্ছে লোড কম্বিনেশনটা পরে করে আগে লোডগুলো অ্যাসাইন করে নিই। অ্যান্ড লোড অ্যাসাইন করতে হলে প্রথমেই দেখতে হবে আমাদের কী কী লোড আছে। তো এইদিকে ফার্স্টেই দেখেন সেলফ ওয়েট তো একাই হয়ে যায়। দেন হচ্ছে ফ্লোর ফিনিশ কই দিতে হয়, মানে স্টেয়ার স্ল্যাবেও দিতে হয়, আদার স্ল্যাবেও দিতে হয়। আমি চলে যাব সিলেক্ট ডেস্ক সেকশন, কী দেবো, আদার স্ল্যাব অ্যান্ড স্টেয়ার স্ল্যাব, ওকেতে সিলেক্ট করবো, আদার স্ল্যাব অ্যান্ড স্টেয়ার স্ল্যাব হয়ে গেছে। দেন এখানে তো ফ্লোর ফিনিশ দেওয়া লাগবে, তো ফ্লোর ফিনিশ দিতে হলে অ্যাসাইন শেল এরিয়া লোডস ইউনিফর্ম, কি লোড এটা আমাদের ফ্লোর ফিনিশ কত দেওয়া আছে, ফ্লোর ফিনিশ পিএসএফ, পিএসএফ দেওয়া আছে পাউন্ড পার ফিট, পাউন্ড পার স্কোয়ার ফিট 30, তো এটা দিয়ে দেবো 30, হ্যাঁ পাউন্ড পার স্কোয়ার ফিট, এই যে পাউন্ড পার স্কোয়ার ফিট, ওকে আমার অ্যাসাইন হয়ে গেছে। তারপর কি আছে আমাদের, তারপর আছে হচ্ছে আমাদের পার্টিশন ওয়াল। হ্যাঁ পার্টিশন ওয়াল কই থাকে, সব স্ল্যাবেই তো পার্টিশন ওয়াল থাকে, তো আমাদের পার্টিশন ওয়াল থাকে কই, এটা আগে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট এরিয়া লোড, পার্টিশন ওয়াল থাকে কই, সব জায়গায় তো পার্টিশন ওয়াল থাকে। তো আমাদের আদার স্ল্যাব অ্যান্ড কোন স্ল্যাব, আদার স্ল্যাব অ্যান্ড স্টেয়ার স্ল্যাব অ্যান্ড আদার স্ল্যাব সিলেক্ট করে নিলাম। কিন্তু আমাদের হচ্ছে এই উপর একদম ছাদের উপরে তো আর থাকে না, মানে কোনো পার্টিশন ওয়াল থাকে না, এর জন্য আমি চলে যাব হচ্ছে ডিসিলেক্ট অ্যান্ড সিলেক্ট, তারপর হচ্ছে ওয়াল স্ল্যাব দেখুন। তো এই দিক থেকে চলে যাব হচ্ছে সিলেক্ট ডিসিলেক্ট, তারপর হচ্ছে স্টোরি লেভেলস, তো আমাদের স্টোরি 9 অ্যান্ড 2 9 8, মানে উপরে ছাদের একদম উপরেরটা, এই যে এই উপরেরটা, এটা হচ্ছে ডিসিলেক্ট করে দিলাম, ডিসিলেক্ট হয়ে গেছে। দেন অ্যাসাইন শেল এরিয়া লোডস ইউনিফর্ম, আমাদের কী ছিল, কি লোড, এটা হচ্ছে পার্টিশন ওয়াল পিডব্লিউ, তো এখান থেকে পিডব্লিউ, তারপর আমাদের কি ছিল 25 কি ছিল 25 পিএসএফ পাউন্ড পার ফিট অ্যাড টু এক্সাইটিং লোড হয়ে গেছে, এখানে আমাদের লোড অ্যাসাইন হয়ে গেছে। তারপর কি লোড আছে আমাদের, তারপর আছে আমাদের ওয়াল লোড অন বিম, এফবি ওয়াল লোড অন বিম, শুধু বিমে। তারপর সিলেক্ট বাই কি করতে হবে, স্টোরি লেভেল, হ্যাঁ ক্যান্সেল, ওকে সিলেক্ট বাই ফ্রেম সেকশন করতে হবে, তো ফ্রেম সেকশন, তো আমি করলাম শুধু ফ্লোর বিম সিলেক্ট হয়ে গেছে। তো ফ্লোর বিমে হচ্ছে কি করবো, ফ্লোর বিমের যা আছে এগুলো সব সিলেক্ট করে দেবো, বলছি কি ফ্লোর বিম অ্যান্ড ফ্লোর বিম কত, ছাদে তো কিন্তু ফ্লোর বিম নেই,
হ্যাঁ, সেটা তো ডিসিলেক্ট করতে হইব। ছাদে কোনো তো মানে ফ্লোরের উপর একটা 5 ইঞ্চি ওয়াল থাকে, ছাদের উপর তো কোনো 5 ইঞ্চি ওয়াল নেই, সেইটা তো আমাদের ডিসিলেক্ট করতে হবে। চলে যাবো আমাদের সিলেকশন, ডিসিলেক্ট, তারপর হচ্ছে ফ্রেম সেকশন, ফ্রেম সেকশন না, আমাদের চলে যাবে হচ্ছে স্টোরি লেভেলস। তো উপরে এটা বাদ পড়বে, হ্যাঁ এটা বাদ পড়বে, এটা বাদ পড়বে। কিন্তু এইটার উপর যদি বলি যে এইটার আশেপাশে তো কিছু রয়েছে, ওটা না দিলেও চলে, জাস্ট আমি আবার ডিসিলেক্ট করে দিই, ডিসিলেক্ট বাই স্টোরি লেভেল। হ্যাঁ, এটা এখন অ্যাসাইন, এটা হবে হচ্ছে ডিস্ট্রিবিউশন লোড। এটা কি ছিল? শেয়ার ওয়াল, পার্টিশন ওয়াল, পার্টিশন ওয়াল না, এফবি পার্টিশন ওয়াল ছিল ওইটা। এটা ছিল ওয়াল লোড অন এফবি, মানে হচ্ছে আমাদের ভীমের উপর যে লোডটা পড়ে, ফ্লোর বিম, এফবি, এফবি সেলফ ওয়েট লাইফ ফ্লোর ফিনিশ পার্টিশন ওয়াল, ওয়াল, এই ওয়ালটাই হচ্ছে ফ্লোর বিম। এটা কিতে ছিল? এটা ছিল হচ্ছে আমাদের 416 হচ্ছে এলবি পার ফিট, 416, 416। ওকে, হয়ে গেছে। দেখেন এইদিকে দেখাই দিছে, দেওয়া শেষ। তারপর আমাদের লাইভ লোড দিতে হবে। লাইভ লোড করে দিতে হবে বলছে আদার স্ল্যাপে লাইভ লোড দিতে হবে। তো সিলেক্ট, সিলেক্ট বাই, সরি, সিলেক্ট বাই স্টোরি লেভেল, সিলেক্ট বাই ওয়াল স্ল্যাব ডেক, আদার স্ল্যাব, আদার স্ল্যাব সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড আদার স্ল্যাবে 40 PSF, আদার স্ল্যাবে অ্যাসাইন শেল বাই রিয়েলোডস ইউনিফর্ম 40 PSF আদার্স। তো এটা লাইভ লোড। হ্যাঁ, এখানে লাইভ লোড সিলেক্ট করবো। অ্যান্ড গ্র্যাভিটি আমি তো সিলেক্ট করেই নিছি এগুলা। তো এক্সাইডিং এটা কত? PSF, পাউন্ড পার ফিট। ওকে, দেওয়া শেষ। তারপর আবার কি আছে দেখেন লাইভ লোডে, 100 PSM অফ স্টেয়ার স্ল্যাব। স্টেয়ার স্ল্যাবে যদি হবে সিলেক্ট, তারপরে স্টেয়ার স্ল্যাবগুলো সিলেক্ট করছি, অ্যাসাইন লাইন লোডস ইউনিফর্ম লাইভ লোড কত? 100। ওকে, স্টেয়ার স্ল্যাবও দেওয়া শেষ। তো এবার আমাদের লোড কম্বিনেশন করতে হবে। লোড কম্বিনেশন করতে হলে কী করতে হবে? সব তো লোড দেওয়া শেষ, ডিফাইন লোড কম্বিনেশন। তো এখানে অনেক ধরনের ডেড লোড আছে দেখেন, সেলফ ওয়েট, ফ্লোর ফিনিশ, পার্টিশন, ওয়াল অন বিম। তো এইগুলো তোমার করতে হবে, এইগুলো আলাদা একটা কম্বো বানাই নিই আমি। তো অ্যাড এ নিউ কম্বো, হ্যাঁ, DLCOMBO, ডেড লোড কম্বো। হ্যাঁ, ডেড লোড কম্বো। এখান থেকে কি কি থাকবে বলেন তো? এখানে থাকবে হচ্ছে সেলফ ওয়েট, ফ্লোর ফিনিশ, থাকবে হচ্ছে সেলফ ওয়েট, অ্যাড থাকবে কি ফ্লোর ফিনিশ, অ্যাড সেলফ ওয়েট, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, পার্টিশন ওয়াল, পার্টিশন ওয়াল, পার্টিশন ওয়াল, দেন সেলফ ওয়েট, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, স্ট্যাটিক লোডস। হ্যাঁ, এই চারটা থাকবে। দেওয়ার পর লোড কম্বো। ওকে, আমি একটা কম্বিনেশন বানাই নিছি। দেন অ্যাড এ নিউ কম্বো, যেখান থেকে দেবো আমি UFL। ফার্স্টে কি আছে দেখেন তো, UFL আছে না? হ্যাঁ, UFL ডেড লোড প্লাস লাইভ লোড। তো এগুলো ডিলিট করে দেবো, ডিলেট, 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 ডিলেট। এখানে ডেড লোড কম্বো, ওটা খুঁজুন, ডেড লোড কম্বো, অ্যাড, অ্যান্ড তারপর কি লাইভ লোড, লাইভ স্ট্যাটিক লোডস, অ্যাড। এই দুইটা দেওয়ার পর ওকে, আমার UFL কম্বো হয়ে গেছে। অ্যাড এ নিউ কম্বো, নিউ কম্বো কি FDL, শুধু FDL, FDL এ কি কি আছে? FDL এ আছে হচ্ছে ডেড লোডের লগে 1.2 আর লাইভ লোডের লগে 1.6। এইটা 1.
1.2, হ্যাঁ, মডিফাই এটা 1.6 মডিফাই, এফডিএল কম্বো শেষ। তারপর অ্যাড এ নিউ কম্বো, ইউডিএল এফডিএল, এফডিএল ইকিউ, এফডিএল ইকিউ, এফডিএল ইকিউতে কি আছে, ডেড লোড, লাইভ লোড অ্যান্ড আর্থকুইক লোড। তাহলে ডেড লোডে আছে কি, তো এখানে 12 দিয়ে দিচ্ছি, এটা ভুল হয়েছে, তো এটা আমি ক্যান্সেল করি। এফডিএল এ মডিফাই, এটা 12 দিচ্ছি, এটা 1.2 1.2, দেখছেন একটু ভুল করছিলাম, আমি মডিফাই করে চেঞ্জ করে নিলাম। তারপর কি, অ্যাড এ নিউ কম্বো, এটা কি, এফডিএল ইকিউএক্স, এফডিএল ইকিউএক্স, এফডিএল ইকিউএক্সে আছে কি কি আছে, ডেড লোড কম্বোটা আছে, ডেড লোড কম্বো, হ্যাঁ এগুলো ডিলিট করে দিতে হবে, যেগুলো আমার নাই, এগুলো নাই, এগুলো হচ্ছে এই কম্বোর মধ্যেই আছে যেগুলো আমি দিছি। হ্যাঁ, ডেড লোড কম্বোতে কি আছে, 0.9, 0.9 মডিফাই। তারপর কি আছে, লাইভ লোড, লাইভ লোড অ্যাড, লাইভ লোডে কত আছে, 1.2, 1.2 মডিফাই। তারপর কি আছে, ইকিউএক্স 1.32, ইকিউএক্স অ্যাড 1.32 মডিফাই, ওকে। তারপর এফডিএল ইকিউএক্স, এফডিএল ইকিউওয়াই, এফডিএল ইকিউওয়াই, ইকিউওয়াই দেওয়া শেষ। দেন এখানে কি কি আছে, ডেড লোড, লাইভ লোড ঠিক আছে, জাস্ট 1.32 ইকিউওয়াই, তাহলে এটাতে ডিলিট করে দেবো এটা। তারপরে ইকিউওয়াই অ্যাড 1.32 অ্যাড মডিফাই, ওকে। দেন কি আছে, এফডিএল ডাব্লিউএক্স, এফডিএল ডাব্লিউএক্স, যেখানে কি কি আছে, 0.9, 1.2 ঠিক আছে, 1.2 ডাব্লিউএক্স, এটা ডিলিট করবো। তারপর আমরা কি দেবো, ডাব্লিউএক্স অ্যাড কত, 1.2ই আছে, হ্যাঁ সব কিছু ঠিক আছে। তারপর অ্যাড এ নিউ কম্বো, এফডিএল ডাব্লিউওয়াই, হ্যাঁ ডাব্লিউএক্স ডিলিট করবো, ডাব্লিউওয়াই অ্যাড করবো, ডাব্লিউওয়াই এর সাথে 1.2 আছে, 0.9। তো এবার আমাদের ম্যাশ দিতে হবে, ম্যাশ দিব হচ্ছে স্টেয়ার স্ল্যাব অ্যান্ড হচ্ছে আমাদের আদার স্ল্যাবগুলোতে। তো চলে যাবো সিলেক্ট ওয়াল স্ল্যাব ডাইরেকশন, স্টেয়ার স্ল্যাব অ্যান্ড আদার স্ল্যাব, ওকে সিলেক্ট হয়ে গেছে। দেন অ্যাসাইন শ্যাল এরিয়া লোডস, এরিয়া ম্যাশ অবজেক্ট, এখান থেকে এইটা ফিল দেবো অ্যান্ড লাস্ট এটা ফিল দিয়ে 24 ইঞ্চিস দিয়ে দেবো, 24 ইঞ্চিস দিতে হবে কিন্তু ভালো করে দেখবেন, হ্যাঁ ওকে, এখান থেকে ওকে করে দেবেন, ম্যাশ হয়ে গেছে। ওকে, আবার আপনারা দুইটা স্ল্যাব সিলেক্ট করে নেবেন, মানে আমাদের স্টেয়ার স্ল্যাব এন্ড আদার স্ল্যাব। দেন সিলেক্ট করার পর আবার অ্যাসাইনে চলে যাবেন, শেল এরিয়া লোডস, তার ডায়াফ্রেমে D1 দেওয়া থাকবে, হ্যাঁ। তারপর ডিসকানেক্ট ফ্রম অল ডায়াফ্রেম, ওকে দিয়ে দিবেন, শেষ। দেখেন এভাবে যদি প্ল্যান ভিউ থেকে দেখতে চান দেখতে পারেন, এলিভেশন, ওকে। এরপর হচ্ছে আমাদের 3D যেটাই দেখতে চান, ডায়াফ্রেম যে হয়ে গেছে। দেন আমাদের প্ল্যান ভিউ থেকে দেখতে চাইলে প্ল্যান ভিউ, তারপর যদি দেখতে চান আমাদের আরও নিচে, হ্যাঁ সব কিছু। এখন আমাদের কি করতে হবে, রান করতে হবে। দেন আমরা চলে যাব হচ্ছে অ্যানালাইজ অপশনে, অ্যানালাইজ, সেট অ্যানালাইজ অপশন, ডাইনামিক টানটি, হ্যাঁ। তারপর অ্যানালাইজ, রান অ্যানালাইজ অপশন দেখাবে, এরকম একটা এরর দেখাবে, কোনো সমস্যা নাই। দেন এই দেখেন আমাদের রান হইতেছে, দেন জাস্ট রান হওয়ার জন্য ওয়েট করবেন। দেন আমার লোডিং নিতেছে অনেক, যাই হোক। তো আমাদের অ্যানালাইজ হয়ে গেছে, দেখতে পাইছেন একটু লোড নিছে জাস্ট। এ দেখেন ডান পাশে আমাদের ফ্রেমটা দেখতে পাইতেছেন, মানে কেমন হবে ম্যাশ করার পর, বা যেমনই হবে। তো আপনারা ডিসপ্লেতে চলে যেতে পারেন, বা হচ্ছে এদিকে সেট বিল্ডিং ভিউ, হ্যাঁ অবজেক্ট ফিল দেওয়াই আছে, হ্যাঁ এখান থেকে আপনারা সব কিছুই দেখতে পারেন। অ্যান্ড ডিসপ্লেতে চলে যাবেন, শো লোডস, হ্যাঁ স্ট্রেস, স্প্রিং, শেল এরিয়া, ফোর্স, এখান থেকে সব কিছু দেখতে পারেন।
ইকিউ স্ট্যাটিক লোডস, হ্যাঁ, এফডিএল কম্পোটা দেখতে পারেন, হ্যাঁ, এইখান থেকে আপনারা এক্সিয়াল লোড দেখতে পারেন, সব কিছুই।